সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে বিএনপি সোমালিয়ার জলদস্যুদের চেয়ে বেশি ভয়ঙ্কর, বললেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও থাকছে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ, আহত ৩। এবং সর্বশেষ জানিয়ে দেব ইফতার পার্টি নিয়ে প্রধানমন্ত্রী ব্যঙ্গ করেছেন, বললেন রিজভী। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বিএনপি অনেক বেশি ভয়ঙ্কর। কারণ সোমালিয়ার জলদস্যুরা আমাদের নাবিকদের উপর কোনো নির্যাতন চালায়নি, তারা মানুষ পুড়িয়ে হত্যা করেনি, কিন্তু বিএনপি তো মানুষ পুড়িয়ে হত্যা করে। আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপি অনেক সময় সোমালিয়ার জলদস্যুদের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। দেশের মানুষ খুব দুঃখ ও কষ্টের মধ্যে আছে। সাধারণ মানুষ ভালোভাবে ঈদ পালন করতে পারেনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন, হয়তো মির্জা ফখরুল সাহেবদের মনে শান্তি নেই, ওনাদের মনে অশান্তি বিধায় বাংলাদেশের মানুষের মনে শান্তি নেই বলেছেন। মানুষের মনে সম্প্রীতি ও উৎসব রয়েছে। তিনি বলেন, দেখুন, এবার ঈদ অত্যন্ত আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে এবং হচ্ছে। মানুষ এখনও ঈদ উৎসবের মধ্যে আছে। ঈদের সময় অনেক ঘটনা ঘটে, সে ধরনের দুর্ঘটনা এবার অপেক্ষাকৃত অনেক কম ঘটেছে। মানুষ অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদ উদযাপন করছে। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ ও নাবিকদের উদ্ধারের বিষয়ে ডক্টর হাসান বলেন, হাইজ্যাক হওয়া জাহাজ ও নাবিকদের উদ্ধারের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি রয়েছে। খুব সহসা আপনাদের সুখবর শুনতে পাবেন। আমি শুধু এটুকুই বলি, নাবিকরা খুব সহসায় মুক্তি লাভ করবে ইনশাল্লাহ। রোজার সময় বিএনপির ইফতার পার্টি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি ইফতার পার্টি করেছে। ইফতার মাহফিল বা ইফতার পার্টি হচ্ছে ধনী গরিব নির্বিশেষে আশেপাশের যারা মানুষ তাদেরকে নিয়ে এটা করে। যুগ যুগ ধরে এই ইফতার পার্টি করা হয়েছে। এটা একটা ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। এখানে অনেক গরিব মানুষ, ভিক্ষুক, নিঃস্ব যারা এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করে। সারাদিন রোজার পর না খেয়ে থাকার পর খাবার সংস্থান থাকে না। এই ইফতার মাহফিলের মধ্য দিয়ে তাদের খাবারের সংস্থান হয়। সেটিকে প্রধানমন্ত্রী ব্যঙ্গ করেছেন। রিজভী বলেন, বিএনপি ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনেক ধনী গরিব অসহায় মানুষকে নিয়ে ইফতার মাহফিলে বিশ্বাসী। আওয়ামী লীগ যে ককটেল পার্টিতে বিশ্বাস করে সেটিতে আমরা বিশ্বাস করি না। ঈদের দিন দুপুরে গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির ইফতার পার্টির সমালোচনা করে বলেন, রমজান মাসে বিএনপি 1000 ইফতার পার্টি করেছে এবং খাবার খেয়েছে, আর আওয়ামী লীগ জনগণের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের মানুষকে সবসময় কিছু দেয় আর বিএনপি নেয়। রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, এবারের ঈদ নাকি স্বস্তিদায়ক হয়েছে। এবারের ঈদ স্বস্তিদায়ক, সেটা ওবায়দুল কাদের সাহেবের কাছে, ক্ষমতাসীন দলের কাছে স্বস্তিদায়ক। তাদের অর্থবিত্ত টাকা কোনো কিছুরই অভাব নেই। দেশে বিদেশে অনেক অর্থবিত্তের মালিক হয়েছেন। তাদের কাছে ঈদ স্বস্তিদায়ক হয়েছে, আনন্দদায়ক হতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে ঈদ স্বস্তিদায়ক হয়নি। আমাদের পোশাক শ্রমিক, আমাদের শিক্ষার্থী, আমাদের শ্রমজীবী মানুষ যারা রিক্সা চালক, ভ্যান চালক, তাদের যে সঞ্চয় ছিল সেই সঞ্চয় এখন নিঃশেষের পথে। গণমাধ্যমে আপনারা দেখেছেন ঈদে সাধারণ মানুষরা একটু কেনাকাটা করবে, তাদের সেই সঞ্চয় নেই। বিএনপির এই নেতা বলেন, ঈদকে কেন্দ্র করে চলছে এই সরকারের অব্যবস্থাপনা। সরকারের নানা ধরনের নীতির কারণে যে হয়রানি এবং দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে সেটা ওবায়দুল কাদের সাহেবরা হয়তো লক্ষ্য করছেন না। তিনি তো মন্ত্রিত্বের যে গরম, সেই গরমে উষ্ণ হয়ে আছেন। তিনি তো জনগণের দিকে তাকিয়ে দেখছেন না যে ঈদের দিন কি হয়েছে। নড়াইলের লোহাগাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ 3 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার 11 এপ্রিল রাতে উপজেলার শালনগর ইউনিয়নের মণ্ডল ভাগ বাজারের এই ঘটনা ঘটে। অভিযোগের তীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ লাবু মিয়ার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার ৮ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত একটি টি-শার্ট পরেন স্থানীয় এক চা দোকানদারের ছেলে। এতে বিএনপি কর্মী আকিজের ছেলে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ কর্মী নাহিদ খান ঘটনার প্রতিবাদ করেন। ঘটনা গড়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল কাজী ও স্থানীয় আওয়ামী লীগের টুটুল পর্যন্ত। পরে সন্ধ্যায় ইউনিয়নটির নৌকা প্রতীকের চেয়ারম্যান মোহাম্মদ লাবু মিয়া স্থানীয়ভাবে দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সালিশ করেন। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা চেয়ারম্যানের বিচারে অসন্তোষ প্রকাশ করে বাকবিতণ্ডায় জড়ান। এই ঘটনার পর নাহিদকে মণ্ডলভাগ বাজারে একা পেয়ে সংঘবদ্ধ হামলা চালিয়ে আহত করে বিএনপি কর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলার খবর শুনে পাল্টা হামলা চালায়। ঘটনাস্থলে সংঘর্ষের মাঝে পড়ে আহত হন আরও দুজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।